আজ হচ্ছে হিন্দির ক্যালেন্ডার অনুযায়ী শ্রাবণ মাসের ২য় দিন। চলো শ্রাবণ মাসের ২য় দিনে কি করলাম তোমাদের সাথে শেয়ার করি। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আবারও নিয়ে হাজির হয়ে গেলাম নতুন একটা মিনি ব্লগ। সকাল ঘুম থেকে সবে উঠেছি, উঠে বিছানার মধ্যে বসে আছি। আর বসিয়ে মানে একটা হয় না, ঘুম থেকে উঠে ফট করে সমস্ত কিছু করা যায় না। তারপরে উঠে ফ্রেশ হয়ে গেছিলাম। হওয়ার পর বাসি বিছানাটা উঠিয়ে নিই এবং উঠিয়ে নেওয়ার পর ব্রাশটা করে আর ব্রাশ করে নেওয়ার পর ভাবছি যে আজকে কি করব। তারপরে ভাবলাম যে এখন যেহেতু নিরামিষ খাচ্ছি, তো যার জন্য বোতলগুলো আমার যেগুলো পার্সোনাল বোতল, মানে ৪ টা বোতল আমি আলাদা করেছি। তো সে বোতল এবং কিছু কৌটা আছে যেগুলো ধুয়ে নেব, নোংরা হয়ে গেছে। তো সেটা ধুতে চালাম, তার আগে ভাবলাম যে চুলটা চিরুনি করে নিয়ে এগুলো ধুয়ে একবারে স্নান করে নেব। তো সেই মতে সবগুলাতে একটু সার্ফ দিয়ে একটু জল দিয়ে রেখেছি আর সেগুলো পরিষ্কার করে নিয়ে আমি স্নান করে নিয়েছি। আর এখন স্নান করে এসে সানস্ক্রিন খুঁজছি। তো কালকে যেহেতু বাপের বাড়িতে গেছিলাম, তো সানস্ক্রিনটা ওখানে রেখে চলে এসেছি। এখানে অনেক খুঁজলাম, কিছুতেই পালাম না। আর ঘরবালি এলোমেলো হওয়ার কারণে কোথায় যে কোন জিনিস রেখে দিই, কোথা থেকে যে কাটা খুলে পড়ে যায়, সেটা আর তোমাদেরকে আমি বলে বুঝাতে পারবো না। আমি এতক্ষণে বুঝে গেছি যে সেই সানস্ক্রিনটা আমি আনিনি বাড়িতে, সেটা আমি ওখানেই রেখে চলে এসেছি। তো তারপরে আর কি, সানস্ক্রিন যেহেতু নেই, ভাবলাম যে আর সানস্ক্রিন অ্যাপ্লাই করবো না, তাহলে চুলটা এবার চিরুনি করে নিই। তো সেই মতে চুলটা চিরুনি করে নিই এবং চিরুনি করে নেওয়ার পর ফট করে মনে হলো যেহেতু আমি নাইটে সিরাম অ্যাপ্লাই করি আর মানে মুখটা না কেমন চড়চড়ার মতো করছিল, তো ওর জন্য ভাবলাম তো অভ্যাস থাকে না যে স্নান করে ওঠার পর মুখে অ্যাপ্লাই করার, তো সেটাই আমার আছে। তো যেহেতু সানস্ক্রিনটা অ্যাপ্লাই করিনি, কেমন যেন লাগছিল, তো ভাবলাম যে নাইটে সিরামটা অ্যাপ্লাই করি, সেই সিরামটা অ্যাপ্লাই করি। তো সেই মতে আমি ২ থেকে ৩ ড্রপ সেই সিরামটা নিয়ে নিই এবং নিয়ে পুরো ফেসে ভালো করে অ্যাপ্লাই করি এবং অ্যাপ্লাই করে নেওয়ার পর না, এই সিরামটা খুব ভালো। যদি তোমরা এই ফেস ওয়াশ আর এই সিরামটা কন্টিনিউ করো, তোমাদের ফেসে একটা খুবই সুন্দর গ্লো থাকে। তো আর এই গরমের দিনে তো বুঝতেই পারছো, অয়েলি স্কিনে, আমার স্কিনটা কিন্তু অয়েলি, কিন্তু এই সিরাম আর এই ফেস ওয়াশটা ইউজ করার পর যে তেল চিটচিটে ভাবটা না, সেটা কিন্তু একদমই থাকে না। তো তারপরে সিঁদুরটা পরে নিই এবং সিঁদুরটা পরে নেওয়ার পর আমি এখন একদম রেডি। এবার যাব হচ্ছে পূজা করতে। থালার মধ্যে নিয়ে নিয়েছি সমস্ত জিনিস নিয়ে এখন যাচ্ছি ছাদে পূজা করতে। আর গাছে এসে দেখি, মানে ছাদে এসে দেখি যে একটা হলুদ ফুল ফুটেছে। আজকে সকাল থেকে ছাদে আসিনি, কারণ জানি যেগুলো গাছ বেশি ফুল দিত সে গাছগুলো কেটে দিয়েছি, কারণ এখন আমার ফুলের বর্তমানে প্রয়োজন নেই। ঘরবাড়ি হয়ে গেলে তখন তো ফুলের প্রয়োজন হবে না, তো ওর জন্য গাছগুলো একটু ছাটিং করে দিয়েছি। পরবর্তীতে আমার খুব ভালো ফুল হয়, তো সেই হিসেবে ছাদে চলে আসি এবং আসার পর দেখি একটা হলুদ ফুল ফুটেছে। তো হলুদ ফুল সাদা ফুল দিয়ে বেলগাছ তলে আমি সুন্দর করে পূজা করে নিই। পূজা করে নিচে চলে আসি। আর এখন না, মানে আজকে কেন জানি না, সকালে আমার খুব খিদা পেয়ে গেছিল। আমি সাধারণত মুড়ি খাই না, শুকনো মুড়ি তো আরোই খেতে পারি না, কিন্তু ঠেলায় পড়লে সমস্ত কিছু খেতে হয়। তো সেই হিসেবে আমি এক বাটি মুড়ি খেয়ে নিয়েছিলাম। আর তারপর ওইদিকে দেখলাম মিস্ত্রিরা কাজ করছে। আর আজকে যেহেতু শনিবার, তো বাড়িতে নিরামিষই রান্না হয়েছে। আজকে রান্নাবাড়িটা আমাকে করতে হয়নি। কালকে যেহেতু রবিবার, তো কালকে হয়তো রান্নাবাড়ি